তা আমি দোকানের ব্যবসায় খারাপ দিকে আমি তো টাকা পয়সাও আমার কম ছিল তো তারপরে মার দিয়ে বলা চেন আসলো তো চেন দিয়ে মার দিচ্ছে আমি তো গোল্ড লোন লই দোকানে মালটা তুলি তো মা আমার দিলে চেন দিছে তো আমি গেছিলাম আগরতলা শঙ্কর চৌমনি এইচডিএফসি ব্যাংকে তো এটা 12 উপরে আসলো জিনিসটা দিয়ে আমি 48,000 লোন দিই 6 মাসের লোন। এটা ইসলাম জুন মাসে 2024 24 তারিখ মেচুর ডেট আসলো ডিসেম্বরে 6 মাসের লেগে আমি ওই ডেট অনুযায়ী ক্লোজ করতে পারছি না টাকা পয়সা সমস্যা আসলো তো আমি ব্যাংকে জানাইছি আমার যে নোটিশ দিচ্ছিল নোটিশ শুনে ব্যাংকে জানানো হয়েছে আমি 2 দিন পরে হলে ইন্টারেস্ট লেগে দিতে পারবো। তারপর 14 মাস আসলাম দোকানে টাকা পয়সা মালিকের টাকা পয়সা দিতে লাগবে। তারপর আমি এই মাসে 13 তারিখ ব্যাংকে গেছি ব্যাংকে এই জিনিসটা টাকা পয়সা লেগে গেছি ইন্টারেস্ট সময় 51,000 করে তো গেছিল যাওয়ার পরে তারা করতেছে আমি জিনিস বিক্রি করে লেছি আমার গালায় জিনিস বিক্রি করে দিয়েছে। এখন আমার করতে আছে আপনি আমার যে চেক আছে 23,000 নিয়ে যান আমি সারা করলাম 23,000 টাকা দিতেছি আমার জিনিস আমি আপনার ব্যাংকে যে টাকা পানা আছেন টাকা লই দিবেন আমার 2 মাস লেট হয়েছে ইন্টারেস্ট দিব আমি আমার জিনিস বিক্রি করছেন আজকে পাবলিক এসে জিনিস বিক্রি করলো না আপনি ব্যাংকে আজকে সেফটি টাকা দরকার এবার রাজধানী আগরতলা এইচডিএফসি ব্যাংকে শঙ্কর চৌমনি এটা কাজটা হলো কি ওটা ব্যাংকের ম্যানেজার আমার লগে তর্ক তৈরি করছে না পারে আমি না পারে মা সেদিন ব্যাংকে অসুস্থ আসলো শোক করার মতো অবস্থা যার কারণে আমি পশ্চিম থানার দিয়ে আমি অ্যাপ্লিকেশন স্যার কাছে দেওয়া হয়েছে জানানো হয়েছে আমার নাম প্রসঞ্জিত ভাই এটা বিশ্বামান বার এটা মার নামে লো হয়েছে নাম কি কল্পনা নাই এখন যে মা যদি কিছু অসুস্থ বা কিছু হয় ব্যাংক দায়ী থাকবে ব্যাংকের ম্যানেজার দায়ী থাকবে